এন্ড গেমের পর পৃথিবী পাল্টে গেছে। স্টিভ রজার্স সিলটা ছেড়ে গেছে নতুন একজন উত্তরাধিকারীর হাতে, কিন্তু ক্যাপ্টেন হওয়া মানেই সিল ধরা না, মানে দেশের জন্য লড়াই করা, নিজের বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকা। আজকের এই কাহিনীতে ক্যাপ্টেনের সামনে শুধু শত্রু না, আছে সরকার, রাজনীতি আর একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। নতুন ক্যাপ্টেন, নতুন পৃথিবী আর এক অনামা শত্রুর আগমন। এইবারে যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, নিজের আদর্শের সাথেও। হ্যাঁ, আমি কথা বলছি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভির ব্যাপারে। এটি ক্যাপ্টেন আমেরিকা ফ্র্যাঞ্চাইজের চতুর্থ মুভি আর মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের 35 নম্বর মুভি আর পুরো মার্বেল মাল্টিভার্সের 73 নম্বর মুভি। তো আর ইন্ট্রোতে বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। মুভি শুরু হয় জেনারেল থান্ডারবোল্ট রসের ভাষণের সাথে। 2010 সালের হার্লেমের যুদ্ধে তার অতিথি হওয়া কাণ্ড কারখানা সত্ত্বেও 16 বছর পর এখন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট থ্যাডিয়াস রস সে তার বিজয় ভাষণ দিচ্ছেন। এবার যদি আপনারা ভাবছেন যে আমরা তো একে সবসময় রস হিসেবে দেখে এসেছিলাম, তাহলে এখন এ আবার কি করে রস? তো দ্য ইনক্রেডিবল হাল্ক মুভি থেকে ব্ল্যাক উইডো মুভি পর্যন্ত আমরা যাকে দেখে এসেছিলাম, মানে এই উইলিয়াম হার্ট, এই অভিনেতা এখন আর জীবিত নেই। আর তাই নতুন অভিনেতাকে এই রসের চরিত্র দেওয়া হয়। আর তার মৃত্যুর পর এখন হ্যারিসন ফর্ড এই রোল প্লে করছেন। ওকে, সে যাই হোক, মুভির কাহিনীতে ফিরে যাওয়া যাক। এখানে রস জনগণদের পৃথিবীর বড় থ্রেটের ব্যাপারে বলে আর জানায় যে তাদের একসাথে কাজ করতে হবে। আর তাই সে উদাহরণ হিসেবে থ্যানোসের চুটকি বাজে অর্ধেক পপুলেশনকে মুছে দেওয়া আর ইটার্নাল মুভিতে দেখানো সেলেস্টিয়ালের ব্যাপারে বলে, যেটা ভারত মহাসাগরে উঠে এসেছে। বিভিন্ন খবরের চ্যানেল রসের ভাষণকে ক্রিটিসাইজ করে। সাথে 2010 সালে হওয়া হার্লেমের ঘটনাও তুলে ধরা হয়, যেখানে রস অ্যাবমিনেশনকে বানিয়েছিল আর হাল্কের সাথে তার লড়াইয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটাও তারা নিউজ চ্যানেলে বলে। আর সেখান থেকে দূরে এক প্রিজনে এক ব্যক্তি সেই সব কিছু খবর টিভিতে দেখে। এবার যদি আপনারা ভাবছেন এই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এমসিইউ এর টাইমলাইনের কোথায় টেক প্লেস করছে, তাই এটা আগে ক্লিয়ার করে দিই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যাভেঞ্জার্স এন্ড গেম 2023 সালে টেক প্লেস করে, কারণ ইনফিনিটি ওয়ার টেক প্লেস করতো 2018 সালে। আর সেই ঘটনার 5 বছর পর এন্ড গেমের ঘটনা। আর তারপর দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার এসেছিল, আর এই সিরিজটি 2024-এ টেক প্লেস করতো এন্ড গেমের কয়েক মাস পরে। আর এই ইভেন্টের 3 বছর পরের কাহিনী হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, মানে 2027-এ। তাহলে টাইমলাইন নিয়ে আর কোনো কনফিউশন নেই। তাহলে আবার ফিরে চলা যাক কাহিনীতে। রসের প্রেসিডেন্ট হওয়ার পর 5 মাস কেটে যায়। নতুন ক্যাপ্টেন আমেরিকা স্যাম উইলসন একটা মিশনে আছে মেক্সিকোর ওয়াহেকায়। এখানে তার সাথী জোয়াকিন টরেস, যে এখন নতুন ফ্যালকন। তাদের লক্ষ্য ছিল সার্পেন্ট নামক একটি অর্গানাইজেশনের অবৈধ অ্যাডামেন্টিয়াম বিক্রি বন্ধ করা। ক্যাপ্টেন আমেরিকা সেই স্থানে প্রবেশ করে আর বাইরে কিছু গার্ডদের মারে। আর যখন সে জানতে পারে যে সার্পেন্টদের লিডার সাইড উইন্ডার কিছু মানুষদের বন্দী বানিয়েছে, ক্যাপ্টেন তাদেরকে মুক্ত করে। আর এইদিকে সে প্যাকেজ যেটা বিক্রি বন্ধ করতেই তারা এসেছিল, সেটা কয়েকজন নিয়ে সেখান থেকে পালায়। ক্যাপ্টেন তাদের পেছনে যেতে পারে না, কারণ তার সামনে সাইড উইন্ডার ও তার কিছু সাথী। ক্যাপ্টেন তাদের সাথে লড়াই করে, আর ওইদিকে জোয়াকিন টরেস সেই প্যাকেজটি উদ্ধার করে। আর এদিকে সেই লড়াই ক্যাপ্টেন জিতে যায়, কিন্তু সাইড উইন্ডার সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে প্রেসিডেন্ট রস তার স্ত্রীর কবরের সামনে ফুল দেয়, আর সেখানে সে কিছুক্ষণ থাকে। আর তার পার্সোনাল বডিগার্ড লেইলা টেলরকে জানায় যে তার মেয়ে বেট্টি এখন আর তার সাথে কোনো যোগাযোগ রাখে না। এবার বেট্টির সঙ্গে তার বাবা রসের সম্পর্ক এমন কেন হলো, সেটা আমরা 2008 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিতে দেখেছিলাম। আর সেই ঘটনার পর থেকেই বেট্টি তার বাবার সাথে কোনো সম্পর্ক রাখেনি। এখন যে তার বাবা দেশের প্রেসিডেন্ট, আর সে আর আগের মতো নেই। এতেও বেট্টির মন বদলায়নি। এরপর রসকে একজন ফোন করে আর তাকে জানায় যে ক্যাপ্টেন আমেরিকা সেই বন্দীদের বাঁচিয়ে নিয়েছে আর প্যাকেজ তাদের কাছে আছে এখন। ওদিকে স্যাম তার এক বন্ধু আর্মিকে বলে যে তার একটু সন্দেহ আছে, কারণ যেখানে সে প্যাকেজের ডিল হয়েছিল সেই জায়গাটা সেফ ছিল না, আর তেমন ভালো জায়গাও না। আর এদিকে সার্পেন্টরা ক্লায়েন্টের নামও জানে না, আর এত আনসেফ জায়গায় ক্লায়েন্ট আসতো না বলে স্যামের দাবি। যার মানে এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কিছু একটা চলছে। তাই স্যাম সেই আর্মি অফিসারকে জানিয়ে রাখে যে সাইড উইন্ডারের কোনো খবর পেলে তাকে যাতে জানায়। এরপর টরেস স্যামের কাছে এসে তার ফ্যালকন হয়ে প্যাকেজ বাঁচানোর কাহিনী শোনায়, আর সে খুব এক্সাইটেড। স্যামও তার নাম করে, কারণ স্যামের পুরনো ফ্যালকন স্যুট টরেসকে মানিয়েছে ভালোই। এখানে টরেস স্যামকে ট্রেনিং শেখাবার জন্য বলে, কারণ যতই হোক এখন সে ফ্যালকন হতে চলেছে। কিন্তু স্যাম
জানায় যে সে তাকে শেখাতে পারবে না, কিন্তু এমন একজনকে সে চেনে যে তাকে শেখাতে পারবে, কিন্তু সেই ব্যক্তি একটু বেশি গম্ভীর। এরপর স্যাম টরেসকে নিয়ে যায় আইজিয়া ব্র্যাডলির কাছে। এই হচ্ছে সেই সুপার সোলজার যাকে আমরা দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে দেখেছিলাম। এখানে স্যাম আইজিয়ার সাথে কিছুক্ষণ ট্রেনিং করে, আর এখানেও স্যাম কিছু শিক্ষা পায়, কারণ আইজিয়ার সাথে তার এই ট্রেনিং এর শুরুতে স্যাম জিতলেও শেষ আঘাত আইজিয়া করে আর সে জিতে যায়। এরপর তারা আরো কিছু ট্রেনিং করতো, কিন্তু তখন স্যামকে প্রেসিডেন্ট ফোন করাতে স্যাম কথা বলতে শুরু করে। যেহেতু ক্যাপ্টেন আমেরিকা দেশের প্রেসিডেন্টের জন্য কাজ করছে, এটা আইজিয়ার ভালো লাগে না, আর সে সেই ট্রেনিং ছেড়ে তার রুমে চলে যায়। কথা বলার পর যখন স্যাম গিয়ে দেখা করে আইজিয়ার সাথে, তখন আইজিয়া তাকে ব্যাপারটা বলে যে ক্যাপ্টেন আমেরিকা প্রেসিডেন্টের জন্য কাজ করুক এটা তার পছন্দ না, আর তার উপর থ্যাডিয়াস রসের মতন একজন, কারণ তার অতীতের কাহিনী সবাই জানে যে সে কেমন। স্যাম আইজিয়ার কথায় সম্মত দেয়, কারণ থ্যাডিয়াস তাকেও জেলে ভরেছিল, আর তাই স্যামও তাকে খুব একটা পছন্দ করে না। কিন্তু সে যেহেতু দেশের প্রেসিডেন্ট, তাই তাকে তার জন্য কাজ করতে হচ্ছে, কারণ এখন দেশের অবস্থা আগের মতন নেই। আর তাছাড়া হোয়াইট হাউসে স্যামের এক বন্ধু কাজ করে, তাই যদি রস কিছু উল্টোপাল্টা করার প্ল্যান করে তো সেই খবর আগেই স্যাম পেয়ে যাবে। এরপর স্যাম প্রেসিডেন্টের ফোন করার কারণ বলে যে স্যাম আর টরেস মিলে যে মিশনটা করেছে তার জন্য তাদেরকে ইনভাইট করেছে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে, কিন্তু স্যাম রসকে বলেছে যে তারা তখনই হোয়াইট হাউসে যাবে যদি রস আইজিয়া ব্র্যাডলিকেও ইনভাইট করে। আর রস রাজি হয়ে যায়, আর তাদের তিনজনকে হোয়াইট হাউসে ডেকেছে। স্যাম আইজিয়াকে বলে যে সেও যদি যায় তাহলে স্যাম অনেক গর্বিত অনুভব করবে, তাই আইজিয়া রাজি হয়ে যায়। আর তারপর সন্ধ্যাবেলায় স্যাম, টরেস আর আইজিয়া চলে হোয়াইট হাউসের উদ্দেশ্যে। হোয়াইট হাউস পৌঁছাতেই রিপোর্টাররা সবাই ক্যাপ্টেন আমেরিকা আর ব্র্যাডলিকে ডাকতে শুরু করে, যা বোঝায় বর্তমান পৃথিবীর মানুষ স্যামকে অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা মেনে নিয়েছে। স্যাম, আইজিয়া, টরেস ছবি তোলে, আর তারপর তারা ভেতরে প্রবেশ করে। আর ভেতরে ঢুকেই টরেস তাদের তিনজনের একটি সেলফি নেয়। অপরদিকে কেউ সিসিটিভি ক্যামেরাতে তাদের ওপর নজর রাখছিল, আর তাদের কথাবার্তাও শুনছিল। এদিকে স্যামের বন্ধু যে হোয়াইট হাউসে কাজ করে, সে এসে স্যামকে জানায় যে প্রেসিডেন্ট তার সঙ্গে দেখা করতে চায়। তাই স্যাম গিয়ে দেখা করে রসের সাথে। রস তাকে ধন্যবাদ জানায়, কারণ স্যামের জন্যই মেক্সিকো থেকে তারা সেই প্যাকেজটি উদ্ধার করতে পেরেছে। এরপর রস স্যামকে আবার অ্যাভেঞ্জার্স টিম বানাতে বলে, কিন্তু স্যামের এটা ঠিক মনে হয় না, কারণ এর আগেও রস সুপার হিরোদের ওপর সোকোভিয়া অ্যাকর্ড নিয়ে এনেছিল, যা অ্যাভেঞ্জার্সদেরও ছাড়েনি, ফলে অ্যাভেঞ্জার্সরা দুই ভাগ হয়ে গেছিল। আর তাই আবার রসে এখন অ্যাভেঞ্জার্স বানাতে বলছে। স্যাম তাকে বলে যে ঠিক আছে, ধরুন অ্যাভেঞ্জার্স আবার গঠন হয়েও গেল, কিন্তু যদি এমন সময় আসে, এমন সিচুয়েশন আসে যখন আমার সাথে আপনার মত মিলছে না, তখন কি হবে? রস তাকে আশ্বাস দেয় যে তখন তারা একসাথে বসে সেটার উপায় বের করবে, কারণ রস বিশ্বাস করে যে আমেরিকায় যে সকল মানুষ ফিরে এসেছে এবং জীবিত আছে তারা অ্যাভেঞ্জার্সদের জন্যই আজ জীবিত আছে, আর সে আর আগের মতন নেই, তাই এখন দেশের দরকার অ্যাভেঞ্জার্সের। সাথে সে এটাও বলে যে এক্ষুনি তোমাকে ডিসিশন দিতে হবে না, তুমি ভেবেই বলবে। আর স্যামকে ভাবার টাইম দিয়ে রস সেখান থেকে চলে যায় বাকিদের সাথে সাক্ষাৎ করতে। এখানে রস জাপানের প্রাইম মিনিস্টার ওজাকির সাথেও দেখা করে, আর তারপর জাপানের প্রাইম মিনিস্টার, রস আর ক্যাপ্টেন আমেরিকা একসাথে ছবিও তোলে। এখানে শুধু জাপানের প্রাইম মিনিস্টারই না, বরঞ্চ অন্যান্য বেশ কিছু দেশের লিডাররাও উপস্থিত ছিল, যেখানে আমরা ভারতের প্রধানমন্ত্রী মোদিকেও দেখতে পাই। এরপর রস তাদের এখানে ডাকার কারণ জানায়। সে জানায় যে ভারত মহাসাগরে যেই সেলেস্টিয়াল মাথা উঁচু করে বেরিয়ে এসেছে, সেই সেলেস্টিয়ালের বডিতে পাওয়া গেছে এক নতুন ধাতু, যার নাম অ্যাডামেন্টিয়াম, আর সেটা ভাইব্রেনিয়ামের থেকেও অনেক বেশি শক্তিশালী। আর এখন সেই টিয়ামথ সেলেস্টিয়ালের পুরো এরিয়াটিকে সেলেস্টিয়াল আইল্যান্ড বলা হয়। যখন থেকে সেটি বাইরে এসেছে, বিভিন্ন দেশ সেটা থেকে ভাইব্রেনিয়াম বের করার জন্য চেষ্টায় আছে। এতে কিছু অসাধু ব্যবসায়ীরা স্মাগলিং করারও চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা আর তার সাথী ফ্যালকন সেদিন স্মাগলারদের আটকায় আর অ্যাডামেন্টিয়ামের প্যাকেজটি উদ্ধার করে। আর আজকে রস সবাইকে এখানে ডেকেছে সেই অ্যাডামেন্টিয়ামের ওপর রিসার্চ করার জন্য, যাতে সব দেশ একসাথে কাজ করে, কারণ রস চায় না ভাইব্রেনিয়ামের মতন অ্যাডামেন্টিয়ামের ওপরও একটি দেশেরই কন্ট্রোল থাকুক। ঠিক তখনই সেখানে এক অদ্ভুত আওয়াজ শোনা যায়, এক প্রকার গান। সেটির আওয়াজ আসার সাথে সাথে আইজিয়া ব্র্যাডলি তার চেয়ার থেকে উঠে যায় আর একটি গার্ডের বন্দুক কেড়ে নিয়ে সোজা প্রেসিডেন্টের ওপর গুলি চালিয়ে দেয়। এমন কাজ যে শুধু আইজিয়া করেছে এমন না, সাথে সাথে আরো 4-5 জন সেখানে উপস্থিত, যারা অন্যান্য দেশের নেতাদের ওপর হামলা করে। সেখানের গার্ড স্যাম আর টরেসের জন্য কেউ আহত হয় না, এরা সেই হামলাকারীদের ধরে ফেলে। কিন্তু আইজিয়া যেহেতু সুপার সোলজার, তাই তাকে আটকাতে হয় মুশকিল।
সে কাঁচ ভেঙে হোয়াইট হাউস থেকে বেরিয়ে দৌড় দেয়। বাইরে পুলিশ তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। স্যামও সেখানে এসে পড়েছে ততক্ষণে, আর সে আইজিয়াকে থামতে বলে। আইজিয়া থেমে তো যায়, কিন্তু সে অবাক। সে বুঝে উঠতে পারছে না যে এখানে সে কি করে এসেছে। আর স্যামের জন্য সে আর কিছু না করে চুপচাপ নিজেকে স্যালেন্ডার করে দেয়। এরপর স্যাম গিয়ে দেখা করে প্রেসিডেন্ট রসের সাথে। সেখানে রসের সিকিউরিটি অ্যাডভাইজার রুট ব্যাচ জানায় যে হোয়াইট হাউসে টোটাল 5 জন আক্রমণকারী ছিল, যারা সবাই আসলে এক্স মিলিটারি, আর তার সাথে একজন সুপার সোলজার আইজিয়া ব্র্যাডলি। স্যাম এটা তদন্ত করতে চায়, কিন্তু রস তাকে এই তদন্ত থেকে দূরে থাকতে বলে, কারণ আইজিয়া স্যামের বন্ধু। স্যাম তাদের জানায় যে আইজিয়া এমন করতে পারে না, কারণ সে দেশের জন্য এত কিছু করেছে। সে কেন দেশের প্রেসিডেন্টের উপর আক্রমণ করবে? উত্তরে রুট বলে যে এর কারণ আইজিয়ার অতীতে আছে। আইজিয়ার জেল হয়েছিল, আর তারপর তার উপর 30 বছর ধরে এক্সপেরিমেন্ট হয়েছিল, যার ফলে তার ভেতরে একটি রাগ থেকে গেছে এই দেশের উপর, আর তাই সে এমন করেছে। এরপর রস স্যামকে বের করে দেয়। স্যাম অবাক, কারণ কিছু ঘন্টা আগে রস স্যামকেই বলেছিল একসাথে কাজ করার জন্য, কিন্তু এখন রস পাল্টে গেছে। রস বলে এটা রাজনীতি। তাদের সেখান থেকে যাবার পর রস একটি ট্যাবলেট খায়। এদিকে জেলে গিয়ে স্যাম আইজিয়ার সাথে দেখা করে, আর সে আইজিয়াকে জিজ্ঞেস করে যে রসকে মারা প্ল্যানিং করেছিল কিনা। আইজিয়া জানায় যে একেবারে না, সে কেন রসকে মারতে যাবে। তখন স্যাম তাকে জিজ্ঞেস করে যে সেদিনে কি কি মনে আছে তার। আইজিয়া তাকে বলে যে সে স্যামের কাছে যায়। তারপর তারা 3 জন গাড়িতে করে পৌঁছায় হোয়াইট হাউসে। ভেতরে গিয়ে তারা সেলফি তোলে, আর এরপর আইজিয়া গিয়ে চেয়ারে বসে, কিন্তু তারপর সে গার্ডেনে কি করে এসেছিল সেটা তার মনে নেই। আর সে আফসোস করে যে যদি সে হোয়াইট হাউসে না যেত তাহলে এত কিছু হতো না আজকে। স্যাম বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে কোনো তৃতীয় ব্যক্তি আছে, আর সেই প্ল্যান করে এই সব কিছু করাচ্ছে। আর সে আইজিয়াকে কথা দেয় যে সে তাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। তাদের পুরো কথাবার্তা সিসিটিভিতে রুটও দেখছিল, আর সে গার্ডকে বলে তাদের কথাবার্তার একটি রেকর্ডিং সে নেবে, কারণ সেটাকে ভালো করে দেখতে চায়। সেখান থেকে যাবার সময় রাস্তায় স্যাম টরেসকে ফোন করে, আর তাকে জিজ্ঞেস করে যে সে কিছু সন্ধান পেয়েছে কিনা। টরেস এদিকে হোয়াইট হাউসের সিসিটিভি হ্যাক করে তার সমস্ত ফুটেজ বের করে নেয়, আর সেইগুলো দেখে। আর সে নোটিস করে যে আইজিয়ার ফোনে আলো জ্বলেছিল, আর রসের ভাষণ শুরু হওয়ার আগে সেই আলোটি তার ফোনে চলে। তার সাথে বাকি শুটারের ফোনেও এমনভাবে আলো জ্বলেছিল, যার মানে এই আলোর মাধ্যমেই কোনো ব্যক্তি এদের মাইন্ড কন্ট্রোল করেছিল। এদিকে রুথও হোয়াইট হাউসের সিসিটিভি ফুটেজ দেখে, আর সেও বুঝতে পারে যে আইজিএ এমন নিজে থেকে করেনি, কেউ আছে যে তাদেরকে এমন করিয়েছে। অপরদিকে রস তাড়াহুড়ো করে এক গার্ড যার নাম কুপার তাকে ফোন করে, আর তাকে জিজ্ঞেস করে যে সেই ব্যক্তি এখনো বন্দি আছে কিনা। কুপার জানায় যে হ্যাঁ, সে এখনো বন্দি আছে। এদিকে স্যাম টরেসের কাছ থেকে সেই সব ইনফরমেশন জেনে বুঝতে পারে যে যেই এর পেছনে আছে সে সবকিছু প্ল্যান করে রেখেছিল। সে তাদেরকে ফলো করছিল, আর সে জানতো যে তারা 3 জন হোয়াইট হাউসে যাবে। এরপর স্যাম টরেসকে রুথ ব্যাটের তথ্য বের করার জন্য বলে। আর এদিকে তখন হঠাৎ স্যামের ওপর সেই সার্পেন্ট সোসাইটির লিডার সাইড উইন্ডার অ্যাটাক করে দেয় রাস্তায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইট হয়, আর শেষ পর্যন্ত একটু আহত হওয়ার পর স্যাম সাইড উইন্ডারকে ধরে নেয়। আর তখন এক অচেনা ব্যক্তি স্যামকে ফোন করে আর বলে যে ভালোই লড়াই করেছো তুমি, কিন্তু কি হতে চলেছে সেটা তুমি জানো না। ওদিকে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট রস ভারতের প্রধানমন্ত্রী মোদি আর প্যারিসের প্রেসিডেন্টের সাথে ভিডিও কলে কথা বলে। যেহেতু হোয়াইট হাউসের মতন সেফ জায়গায় প্রেসিডেন্টের উপর আক্রমণ হয়েছে, ফলে জাপান আমেরিকার সাথে বন্ধুত্ব ভেঙে দিয়েছে। আর বাকি দেশের নেতারাও একটাই কথা বলে যে তাদের চুক্তিতে জাপান সম্মত না দিলে তারাও দেবে না। এরপর স্যাম যায় টরেসের কাছে। এখানে টরেস রুথের ব্যাপারে জানায় যে সে রেড রুমে ট্রেনিং নিয়েছে, মানে সেও এক ব্ল্যাক উইডো। স্যাম এরপর টরেসকে সে ব্যক্তির ফোন ট্রেস করতে বলে যে স্যামকে কল করেছিল। এখানে স্যাম এক অদ্ভুত জিনিস নোটিস করে হোয়াইট হাউসের ফুটেজে। আইজিয়া প্রেসিডেন্টের একদম কাছে আর সামনে ছিল, তবুও তার গুলি মিস কি করে হয়ে গেল। সে গুলি চালিয়েছিল কিন্তু রসকে গুলি লাগেনি, যার মানে হতে পারে যে এই সব কিছু করিয়েছে সে চাইতো রসের উপর আক্রমণ হোক, কিন্তু যাতে রস না মরে। মানে সে রসকে মারতে নয়, শুধু আক্রমণ করতে চেয়েছিল। মানে সে অন্য কিছু প্ল্যান করছে, আরো বড় কিছু প্ল্যান করেছে সে। এদিকে ততক্ষণে টরেস সেই ব্যক্তির নাম্বার ট্রেস করে লোকেশনও পেয়ে যায়, আর এই কলটি ভার্জিনিয়ার এক জেলখানা থেকে আসছে। আর তাই এবার স্যাম আর টরেস সেই জেলের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে রুথ দেখা করতে যায় আইজিয়ার সাথে, আর সে ভেতরে যেতেই দেখে তার চোখের সামনেই এক অফিসার বাকি 4 জন শুটারকে গুলি করে মেরে ফেলে, আর তারপর নিজেকে গুলি করে আত্মহত্যা করে। সেই অফিসারের ওয়াকিটকিতে একটি গান বাজছিল। রুথ বুঝে যায় যে এই অফিসারেরও মাইন্ড কন্ট্রোল করা হয়েছে। অপরদিকে প্রেসিডেন্ট রস জাপানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে আসলে জাপানের প্রেসিডেন্ট ওজাকির সাথে কথা বলবে, যাতে জাপান আবার তাদের সাথে সম্পর্ক ভালো রাখে, আর তারা দুই দেশ
দেশ মিলে একসাথে অ্যাডামেন্টিয়াম নিয়ে গবেষণা করবে, কারণ যদি এমন না হয় তাহলে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ওদিকে স্যাম ও টরেস গাড়িতে করে রওনা দিয়েছে সেই জেলের উদ্দেশ্যে। রাস্তায় স্যাম খবর পায় জেলে আইজিআর ওপর আক্রমণ হয়েছিল। সে চিন্তিত যে আইজিআর ঠিক আছে কিনা, কিন্তু টরেস তাকে জানায় যে আইজিআর ঠিক আছে, কিন্তু বাকি যেই শুটাররা ছিল তারা সবাই মারা গেছে। স্যাম তখন বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে যে আছে সে চায় যাতে আমরা এই খবর পেয়ে ফিরে যাই, কিন্তু স্যাম চায় আইজিআরকে বাঁচাতে, তাই সেই ক্লায়েন্টকে ধরতেই হবে। তাই সে ফিরে না গিয়ে চলে সেই লোকেশনের দিকেই। এদিকে তখন রসকে সেই জেল থেকে গার্ড কুপার ফোন করে। রস ফোন তোলে আর সে বুঝতে পারে যে এই কুপার না, আসলে সেই ব্যক্তি যে বন্দি আছে, আর কুপার বাকিরা তার উপর নজর রেখেছিল, কিন্তু সেই ব্যক্তি কুপারকে মেরে ফেলেছে আর তার ফোন দিয়ে প্রেসিডেন্টকে ফোন করছে। প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করে যে সে কি চায়। উত্তরে সে বলে যে প্রথমে সে মুক্ত হতে চেয়েছিল, কিন্তু 16 বছর ধরে তাকে যেহেতু প্রেসিডেন্ট বন্দি রেখেছে আর নিজের কাজ করে গেছে, তাই এখন সে আর এখান থেকে মুক্ত হতে চায় না। সে বুঝে গেছে তার কি করা উচিত, আর সে প্রেসিডেন্টকে বলে যে সে প্রেসিডেন্টের সব সম্মান কেড়ে নেবে আর তার আসল রূপ সবার সামনে এনে দেবে, ফলে সবাই তাকে ঘৃণা করবে। আর রসের মেয়ে বেটটি, যে আগে থেকে তার বাবাকে ঘৃণার চোখে দেখতো, সে যখন তার বাবার আসল চেহারা দেখে নেবে, সে তার বাবাকে আরো ঘৃণা করবে। ওদিকে জেলে যেহেতু আইজিআর উপর আক্রমণ হয়েছিল, তাই রুথ তাকে হাই সিকিউরিটি জেলে শিফট করছে যাতে আইজিআর প্রাণের সংকট না থাকে। আইজিআরকে নিয়ে যাওয়ার সময় রুথকে প্রেসিডেন্ট ফোন করে আর তাকে তাড়াতাড়ি সেই ফ্যাসিলিটিতে যেতে বলে যেখানের উদ্দেশ্যে আগে থেকে স্যাম আর টরেস বেরিয়ে গেছে। ওদিকে স্যাম আর টরেস এই ফ্যাসিলিটির কাছে পৌঁছে যায় আর সে বেস্টিকে দেখে। সে বেস্টিকে চারিদিক দিয়ে গার্ডরা ঘিরে রেখেছে। রেড উইং এর ব্যবহার করে স্যাম ভেতরে যাওয়ার জন্য নেট কাটে আর সিসিটিভি ক্যামেরাকে কয়েক সেকেন্ডের জন্য অফ রাখে। আর সেদিক দিয়ে গার্ড পার হতেই সেই যেটুকু টাইম তাদের কাছে ছিল সেই কয়েক সেকেন্ডের মধ্যেই স্যাম আর টরেস সেখানে গিয়ে দরজা খুলে ফ্যাসিলিটির ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে তারা বুঝতে পারে এখানে কাউকে বন্দি করে রাখা হয়েছিল, সাথে সাথে এটি একটি ল্যাবের মতন আর তার উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। সেখানে স্যাম অনেকের অনেক তথ্য পায়। যেদিন হোয়াইট হাউসে আক্রমণ হয়েছিল সেখানে যারা আক্রমণ করেছিল তাদের তথ্য সেখানে ছিল। এমনকি প্রেসিডেন্ট রসেরও একটি ফাইল স্যাম সেখানে পায়। এছাড়া রস যেই ট্যাবলেট খায় সেগুলো সে সেখানে পেয়েছে। অপরদিকে জাপানে তখন প্রেসিডেন্ট রস পৌঁছে গেছে আর সে ওজাকির সাথে কথা বলে, কিন্তু ওজাকি জানতে পেরেছে যে অ্যাডামেন্টিয়ামটি চুরি হয়েছিল সেটা রসই করিয়েছিল, মানে সে নিজে সেটা চুরি করে আবার ক্যাপ্টেনকে দিয়ে সেটা উদ্ধার করিয়েছে যাতে সবাই তাকে ভালো বলে। আর এরপর সমস্ত লিডারদের সে হোয়াইট হাউসে ডাকে যাতে তার পুরো প্ল্যান সাকসেস হয়। আর তাই ওজাকি এখন আর আমেরিকার সাথে মিলে কাজ করবে না। রসও রেগে যায় কারণ সে এমন কিছুই করেনি। আর সে জানায় কেউ তৃতীয় ব্যক্তি আছে যে চাইছে দুই দেশের মধ্যে বিভেদ সৃষ্টি হোক, কিন্তু ওজাকি সেটা বুঝতে পারছে না আর ওজাকি সেখান থেকে চলে যায়। ওদিকে সেই ফ্যাসিলিটিতে স্যাম আর টরেসের সাক্ষাৎ হয় স্যামুয়েল স্ট্যানের সাথে। এই হচ্ছে সেই ব্যক্তি যে এই সব কিছুর পেছনে আছে আর সে গত 16 বছর ধরে এখানে বন্দি রসের জন্য। আসলে বন্ধুরা 16 বছর আগে দ্য ইনক্রেডিবল হাল্কের ইভেন্টের সময় হাল্কে রক্ত দিয়ে অ্যাবোমিনেশনকে বানাবার সময় স্যামুয়েলের মাথার ক্ষততে হাল্কে রক্ত পড়ে যায়, কিন্তু সে হাল্ক বা অ্যাবোমিনেশনের মতন মনস্টার সাইজ হয় না, কিন্তু তার ব্রেন আরো পাওয়ারফুল হয়ে যায়। স্যামুয়েল আগে থেকে তো অনেক ইন্টেলিজেন্ট ছিল আর হাল্কের রক্তের সাথে তার বুদ্ধি আরো অনেক গুণ বেড়ে যায় আর সে যে কোনো ইভেন্টের যে কোনো অ্যাকশনের সমস্ত পসিবিলিটিস জানতে পারে। আর যখন রস এটা জানতে পারে সে স্যামুয়েলকে এখানে বন্দি করে আর নিজের জীবনের সমস্ত কঠিন প্রবলেমের সলিউশন স্যামুয়েলের কাছ থেকে নেয়। আর এমনি করে সে আজ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। কিন্তু স্যামুয়েলের অরিজিন মুভিতে বদলে দিয়েছে। কমিক্সে তার নাম হচ্ছে লিডার আর তার অরিজিন অনেকটা আলাদা। যদি আপনারা সেটা জানতে চান আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিডারের অরিজিনটি জেনে নেবেন। স্যামুয়েলের ব্যাপারে জানার পর স্যাম তাকে স্যালেন্ডার করতে বলে কারণ তার প্রতিশোধে অনেক নির্দোষ ফেঁসে যাচ্ছে, কিন্তু স্যামুয়েল তো স্যালেন্ডার করবে না, তাই স্যাম তাকে আটকাতে যায়। যেহেতু স্যাম মাইন্ড কন্ট্রোল টেকনোলজি আগে থেকে বানিয়ে নিয়েছে আর সে সেটা দিয়ে অনেকের মাইন্ড কন্ট্রোল করে কাজ করিয়েছে, তাই স্যামুয়েল সেখানের গার্ডদের মাইন্ড কন্ট্রোল করে আর স্যাম আর টরেসের সাথে লড়াই লাগিয়ে দিয়ে ফাঁক বুঝে সে সেখান থেকে পালিয়ে যায়। স্যাম ও টরেস সেখানে গার্ডদের সাথে লড়াই করে। কিছুক্ষণ পর সেখানে রুথ আসে আর সেও স্যামদের সাহায্য করে আর সে গার্ডদের মারতে লাগে। সেখান থেকে বেরোতে আর্মিরা এসে ক্যাপ্টেন আমেরিকা টরেসকে গ্রেপ্তার করে নেয় কারণ তারা বিনা অনুমতিতে সরকারের এরিয়াতে প্রবেশ করেছে। ঠিক তখন এক আর্মির ওয়াকিটকিতে একটি গান বাজে। স্যাম বুঝে যায় যে স্যামুয়েল এদেরকেও কন্ট্রোল করেছে, তাই সে তাড়াতাড়ি নিজের বাঁধন খুলতে বলে আর স্যাম, টরেস আর রুথ গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে রস ফিরে এসে জানতে পারে যে জাপান সেলেস্টিয়াল আইল্যান্ড দখল
করার জন্য তাদের নেভি সেদিকে পাঠাচ্ছে। আর তাই রসও রেগে যায়। সে বলে যদি জাপান একাই অ্যাডামেন্টিয়াম হাতাতে চায় তাহলে তাদের আগে আমেরিকার সাথে মোকাবিলা করতে হবে। আর রস খালি হাতে ফিরবে না। যদি কেউ একজন মালিক হতে চাইছে আইল্যান্ডের তাহলে সেটা হবে আমেরিকা। এখানে রস অনেক রেগে যায় আর সে এক ঘুষিতে টেবিল ফাটিয়ে দেয়। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি সেলেস্টিয়াল আইল্যান্ড পৌঁছাবার ব্যবস্থা করো। ওদিকে স্যাম সেই গাড়ি নিয়ে তার সেই বন্ধু আর্মির কাছে পৌঁছায়। সে এসেছে এখানে সাইড উইন্টারের সাথে দেখা করতে। সাথে সে সেই ল্যাব থেকে ট্যাবলেটটি নিয়ে এসেছে যেটা রস খায় আর সেটি তার বন্ধু টাফিকে দিয়ে বলে এটা টেস্ট করে রিপোর্ট বের করার জন্য যে এটা কিসের ওষুধ। এখানে স্যাম সাইড উইন্টারের কাছে জানতে পারে এই সব কিছুর পেছনে স্যামুয়েলের হাত ছিল। সেই সব কিছু প্ল্যান করেই সব কিছু করেছে আর সে রসের চেহারা সবার সামনে আনতে চায়। ওদিকে রস তখন সেলেস্টিয়াল আইল্যান্ডে পৌঁছে গেছে আর সেখানে যদি ছোটখাটো গোলাগুলি হয় বা কিছুই হোক না কেন এতেই জাপানের সাথে আমেরিকার যুদ্ধ লেগে যাওয়ার জন্য যথেষ্ট। ক্যাপ্টেন আমেরিকা টরেস আর রুথ সেই খবর পেয়ে সেখানে পৌঁছে যায়। স্যাম গিয়ে কথা বলে রসের সাথে আর সে স্যামুয়েলের ব্যাপারে তাকে সবকিছু জানাতে শুরু করতোই রস তখন স্যামকে একটি রুমে নিয়ে যায় আর তারা কথা বলে। স্যাম তাকে স্যামুয়েলের আবিষ্কার করা মাইন্ড কন্ট্রোল টেকনোলজির ব্যাপারে জানায় আর তারপর স্যাম রসকে জিজ্ঞেস করে যে আপনার ফাইল তার কাছে ছিল আর আপনার ফাইল তার কাছে থাকার কারণ কি। আর স্যাম এখন উত্তর চায়। তখন রস আর কিছু লুকোয় না। সে বলে যে একসময় হার্টের অসুখের কারণে সে মরতে বসেছিল আর স্যামুয়েলই তার ট্রিটমেন্ট করে আর তার ট্যাবলেট খেয়ে রস জীবনদান পেয়েছে। এদিকে ততক্ষণে একজন এসে প্রেসিডেন্টকে জানায় যে তাদের দুইজন পাইলট জাপানের শিপে আক্রমণ করতে যাচ্ছে আর তারা কারোর কথা শুনছে না। স্যাম বুঝে যায় স্যামুয়েল তাদের মাইন্ড কন্ট্রোল করেছে আর তখন সি আর ফ্যালকন মিলে যায় তাদের আটকাতে। সেই দুই পাইলট জেট থেকে মিসাইল ছেড়ে দেয় জাপানের শিপের দিকে। ক্যাপ্টেন আমেরিকা আর ফ্যালকন সেগুলোকে এক এক করে আটকায় আর ধ্বংস করতে শুরু করে। কিন্তু একটি মিসাইলকে আটকাতে গিয়ে ফ্যালকন গুরুতর আহত হয়ে যায়। সাথে সাথে এদিকে স্যামুয়েল রসকে ফোন করে আর সে রসকে উত্তপ্ত করতে শুরু করে। তার কথাতে রসের ব্রেন ওয়াশ হয়ে যেত কিন্তু একজন এজেন্টের আওয়াজে রসের খেয়াল হয় আর সে নিজেকে কন্ট্রোল করে নেয়। ওদিকে ক্যাপ্টেন আমেরিকা সেই পাইলটদের আটকে নেয়, ফলে জাপানের সাথে আমেরিকার যুদ্ধ আটকে যায়। স্যামুয়েল অনেক রেগে যায় কারণ সে ব্যর্থ হয়েছে। এদিকে তখন টরেসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর তার চিকিৎসা চলে। এখানে স্যামের সাথে দেখা করতে আসে বাকি বান্স। বাকিকে দেখে স্যাম তাকে বলে যে স্টিভ হয়তো তার হাতে সিল দিয়ে ভুল করেছে কারণ সে কোনো দিক থেকে ক্যাপ্টেন আমেরিকা না। তার কাছে ফিজিক্যালি পাওয়ার নেই। তার দরকার ছিল সিরাম নিয়ে নেবার। যদি সে সিরাম নিত তাহলে হয়তো আজ টরেসের এমন দশা হতো না। বাকি তাকে বোঝায় আর বলে স্টিভও সব সময় সবাইকে বাঁচাতে পারেনি আর স্টিভ তোমাকে সিল দিয়ে কিচ্ছু ভুল করেনি। আর তারপর সে সেখান থেকে চলে যায় কারণ তার ভোটের প্রচার আছে। ওদিকে স্যামের সেই বন্ধু আর্মি সেই ট্যাবলেটের রিপোর্ট পেয়ে যায়। এই ট্যাবলেটের মধ্যে গামার রেডিয়েশন আছে আর এই ট্যাবলেট শরীরের রক্তের গামার পরিমাণ বাড়িয়ে দেয়। আর এই খবর সে স্যামকে দেওয়ার জন্য ফোন করতো কিন্তু ঠিক তখনই স্যামুয়েল সেখানে এসে যায় একটি ডিভাইস নিয়ে আর তার ডিভাইস দিয়ে এক প্রকার সাউন্ড রিলিজ করে যা সেই আর্মির হার্ট বন্ধ করে তাকে সেখানে মেরে ফেলে। ওদিকে রস তার মেয়ে বেটিকে ফোন করে আর তার সাথে কথা বলে। বেটি আর আগের মতন রেগে নেই। তার আওয়াজ শুনে মনে হচ্ছে যে সে তার বাবাকে হয়তো ক্ষমা করে দিয়েছে কারণ তার বাবা বেটিকে বলে তারা একবার সময় করে পাশে চেরি ব্লসম দেখতে যাবে আর বেটিও রাজি হয়। এই চেরি ব্লসম হচ্ছে আসলে চেরি ফুল। এটা এক প্রকার গাছ যা জাপানে পাওয়া যায় যার নাম প্রুনাস। সেই গাছের ফুলকেই জাপানি চেরি ফুল বা সাকুরা ফুল বলে। এদিকে স্যামুয়েল গিয়ে দেখা করে স্যামের সাথে আর তাকে বলে যে সে রসের রাজত্ব ধ্বংস করতে চেয়েছিল আর সে যা করার করে দিয়েছে। এবার রসের আসল চেহারা সবার সামনে চলে আসবে। সেখানে পুলিশ স্যামুয়েলকে বন্দী বানায় আর স্যাম তাড়াতাড়ি যায় রসের কাছে। ওদিকে রস একটি প্রেস কনফারেন্স করছিল। সেখানে সবার ফোনে স্যামুয়েল আগে থেকে কিছু নিউজ পাঠিয়ে দেয় আর সেখানে মাইকে সে রসের জন্য কিছু মেসেজ ছেড়ে দেয় যা শুনে রস অনেক রেগে যায় কারণ সবাই জেনে গেছে রস স্যামুয়েলকে বলেছিল যে স্যামুয়েল যদি তার সাহায্য করে আর সে যদি প্রেসিডেন্ট হয়ে যায় বদলে সে স্যামুয়েলের সাজা কমিয়ে দেবে। রসের সম্মান থাকে না। এই লজ্জায় ঘৃণায় সে আরো রেগে যায়। ফলে তার শরীরে থাকা গামা রেডিয়েশন ট্রিগার হয়ে যায় আর তখন সে ট্রান্সফর্ম হয়ে যায় রেড হাল্কে। আর যেহেতু সেখানে তখন প্রেস ছিল তাই সেই সমস্ত ঘটনা লাইভ টিভিতে পুরো বিশ্ব দেখে। এদিকে রেড হাল্ক কিছু করতো তার আগেই সেখানে ক্যাপ্টেন আমেরিকা এসে হাজির হয় আর সে রেড হাল্ককে আটকাবার চেষ্টা করে। কিন্তু আমরা তো সবাই জানি হাল্ক সে রেড হোক কিংবা গ্রিন রেগে গেলে সে পাগলা হয়ে যায়। আর রসের ক্ষেত্রেও সেম। সে রেড হাল্ক হয়ে একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ফলে ক্যাপ্টেন আমেরিকার সাথে তার ফাইট হয়। ক্যাপ্টেন আমেরিকার হাইটেক ভাইব্রেনিয়াম শুট রেড হাল্কের সাথে ভালোই টক্কর দেয় কিন্তু সে হাল্কের সাথে পুরোপুরি পেরে ওঠে না। তাদের লড়াইয়ে হোয়াইট হাউস পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর স্যাম বুঝতে পারে যে এইভাবে তাকে আটকাতে পারবে না। তাই সে রেড হাল্ককে ওয়াশিংটন ডিসির বাইরে হিঞ্জ পয়েন্টে নিয়ে যায় যেখানে সেই চেরি ফুলের গাছ আছে। আর এখানে এসে স্যাম রেড হাল্ককে মনে করায় তার সাথে তার মেয়ের সম্পর্ক আর এই চেরি
ফুলের কথা। কিন্তু রেড হাল্ক অনেক রেগেছিল, তাই সে প্রথমে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না আর স্যামের সাথে অনেক জোরদার ফাইট করে আর তার সুটের একটি ভাইব্রেনিয়াম ডানা ছেড়ে দেয়। শেষ পর্যন্ত অপর ডানা দিয়ে কাইনেটিক এনার্জির সাহায্যে স্যাম রেড হাল্ককে অনেক জোর আঘাত করে, ফলে বিশাল এক বিস্ফোরণ হয় সেই জায়গাটিতে। এরপর সেখানে আর্মি পৌঁছায় আর তারা স্যামকে তোলে আর তারা চায় রেড হাল্কের সাথে লড়াই করতে, কিন্তু স্যাম তাদের থামায় আর নিজে গিয়ে রেড হাল্কের সাথে কথা বলে। সে তাকে বোঝায় রসের কাছে এটাই সুযোগ ভালো মানুষ হবার, বদলাবার, আর এমন যদি সে করতে পারে তাহলে সে আবার নিজের মেয়েকে ফিরেও পাবে। অবশেষে রস নিজের ভুল বুঝতে পারে আর সে রেড হাল্ক থেকে পুনরায় রসের ট্রান্সফর্ম হয়ে যায়। এরপর টিম রসকে হাসপাতালে নিয়ে যায় আর এদিকে আইজিয়াকে মুক্ত করা হয় কারণ সে নির্দোষ। সাথে সাথে কিছুদিনের মধ্যেই হোয়াইট হাউসের পুনর্নির্মাণ শুরু হয় আর এখন সমস্ত দেশ মিলে অ্যাডামেন্টিয়াম নিয়ে রিসার্চ শুরু করার জন্য একত্রে একটা জোট বানায়। এরপর স্যাম গিয়ে পৌঁছায় দ্য রাফট প্রিজনে। এখানে এখন রসকে রাখা হয়েছে। স্যাম এসে রসকে জানায় তার স্বপ্ন পূরণ হয়েছে, সমস্ত দেশ একসাথে কাজ করার জন্য প্রস্তুত। একটু পর সেখানে বেট্টি এসে তার বাবা রসের সাথে দেখা করে। এখান থেকে স্যাম গিয়ে দেখা করে টরেসের সাথে। টরেস এখন আগের থেকে অনেক সুস্থ আর সে নিজের স্যুটের জন্য আফসোস করে আর স্যামকে বলে তাদের দুজনেরই এখন নতুন স্যুট দরকার। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় দ্য রাফটে স্যামুয়েলকেও বন্দি রাখা হয়েছে আর স্যাম তার সাথেও দেখা করে। এখানে স্যামুয়েল স্যামকে জানায় যে সে নিজের ব্রেনের পাওয়ারের সাহায্যে অনেক পসিবিলিটিস দেখেছে, সম্ভাব্য ভবিষ্যৎ, আর সে বলে তোমরাই একমাত্র হিরো না, বা এটাই একমাত্র পৃথিবী না, এর বাইরেও অনেক আছে আর তারা আসছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভির পোস্ট ক্রেডিট সিনের এক্সপ্লেন আমি একটি সেপারেট ভিডিওতে করেছি, তাই লিঙ্ক দিয়ে দেবো, যদি সেটা জানতে চান তো দেখে নেবেন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজের আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।